বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু মসজিদ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান, আজকে আমরা মসজিদ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মসজিদ শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার স্থান হলো সিজদার স্থান, যার অর্থ হলো সিজদার স্থান। শরীয়তের পরিভাষায় মসজিদ বলা হয় আল বুয়ুতুল মাবনিয়াতু লিস-সালাতি ফিহা লিল্লাহি ফাহিয়া খালিসাতুল লাহু ওয়া লিইবাদাতিহি। মসজিদ এমন একটি ঘরকে বলা হয় যা একমাত্র নামাজের জন্য নির্মাণ করা হয়েছে, আর এটা একমাত্র আল্লাহ এবং তার ইবাদতের জন্যই নির্দিষ্ট এমন স্থানকে বলা হয় মসজিদ। হাদিসের মধ্যে আসছে ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান। আল্লাহর নবী বলেন, আমার জন্য সমস্ত পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং পবিত্র স্থান বানিয়ে দেওয়া হয়েছে। হাইসুমা আদরাকাতকাস সালাতু ফাসাল্লি ওয়াল আরদু লাকা মসজিদুন। যখন আরো বলা হয়েছে, যখন যেথায় তোমার নামাজের সময় হবে তুমি নামাজ আদায় করো, আর পৃথিবীটা হলো তোমার জন্য মসজিদ। এই পৃথিবীকে আল্লাহ তাআলা শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য মসজিদ হিসাবে ঘোষণা করেছেন, পবিত্র স্থান হিসাবে ঘোষণা করেছেন। যখন যেথায় ইচ্ছা নামাজের সময় হলেই নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ তাআলা সেই স্থানটাকে পবিত্র হিসাবে ঘোষণা করেছেন, মসজিদ নামাজের স্থান হিসাবে ঘোষণা করেছেন। তবে এমন কিছু জায়গা আছে যেই জায়গার মধ্যে নামাজ পড়া নিষেধ, নামাজ পড়া যাবে না। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ হিসাবে ঘোষণা করেছেন ঠিক, কিন্তু এমন কিছু স্থান আছে যেই স্থানের মধ্যে নামাজ পড়া জায়েজ নেই, নিষেধ, জায়েজ নেই, নিষেধ। এক নাম্বার স্থান হলো কবরস্থান এবং গোসলখানায়। গোসলখানা এবং কবরস্থানের মধ্যে নামাজ পড়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, আল আরদু কুল্লুহা মসজিদুন ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম। সমস্ত পৃথিবী মসজিদ, তবে কবরস্থানে নামাজ পড়া যাবে না এবং গোসলখানার মধ্যে নামাজ পড়া যাবে না। দুই নম্বর স্থান হলো উট বাঁধার স্থানে নামাজ পড়া যাবে না। এই সম্পর্কে সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে হাদিস আসছে, লা তুসাল্লু ফি মাবারিকিল ইবলি ফাইন্নাহা মিনাশ শায়াতিন। আল্লাহ নবী বলেছেন, উটের আস্তাবলের মধ্যে জায়গার, যেই জায়গার মধ্যে উট থাকে সেই জায়গার মধ্যে নামাজ পড়িও না, কেননা এখানে শয়তান থাকে, শয়তানের আনাগোনা সেখানে থাকে। ওয়াসুইলা আনিস সালাতি ফি মারাবিদিল গনামি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বকরি রাখার স্থানে নামাজ পড়া সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, যেখানে বকরি রাখা হয় এখানে নামাজ পড়া যাবে কিনা? আল্লাহর নবী বলেছেন, সল্লু ফিহা, সেখানে তোমরা নামাজ পড়ো, ফাইন্নাহা বারাকাতুন, কেননা সেটা বরকতময়। সুবহানাল্লাহ। যেখানে বকরি রাখা হয় সেখানে নামাজ পড়া যাবে। বকরি লালন পালন করা এটাও একটা বরকতময় কাজ, আর যেখানে বকরি রাখা হয় সেখানে নামাজও পড়া যাবে আর সেই স্থানটাও বরকতময়। তিন নম্বর জায়গা হলো আযাবের স্থান।
যেই জায়গার মধ্যে আল্লাহর গজব এসেছে সেই জায়গার মধ্যে নামাজ পড়া যাবে না। 4 নম্বর স্থান হলো মানুষের চলাচলের রাস্তায়, যেখানে মানুষ ব্যস্ত থাকে, যে রাস্তাটা সব সময় মানুষের চাল চলন দ্বারা ব্যস্ত থাকে, এমন জায়গার মধ্যে নামাজ পড়া যাবে না। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে 4টি মসজিদ হলো সবচাইতে বেশি মর্যাদার অধিকারী। 1 নাম্বার হলো মসজিদুল হারাম, যেটা মক্কা শরীফের মধ্যে রয়েছে, সৌদি আরবে রয়েছে। 2 নাম্বার হলো মসজিদুন নববী, মদিনার মধ্যে রয়েছে। 3 নাম্বার হলো মসজিদুল আকসা, ফিলিস্তিনে রয়েছে। আরেকটি মসজিদ হলো মসজিদুল কুবা, মদিনায় রয়েছে। এই 4টি মসজিদ ছাড়া পৃথিবীর সব মসজিদ হলো মর্যাদার দিক দিয়ে সমান। এখানে নামাজ পড়লে যে সওয়াব পাবেন, ওই যাত্রা মোড়া যদিও এটার থেকে বড় মসজিদ, সেখানে পড়লে একই সওয়াব পাবেন। এখানে নামাজ পড়লে যে সওয়াব পাবেন, বাইতুল মুকাররম গিয়ে নামাজ পড়লে একই সওয়াব পাবেন। শুধুমাত্র 4টি মসজিদের মর্যাদা অধিক, তাছাড়া পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সবগুলির মর্যাদার দিক দিয়ে সব সমান অধিকার রাখে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা 3 মাসাজিদ, আল মাসজিদিল হারাম ওয়া মাসজিদির রাসূল ওয়া মাসজিদিল আকসা। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ আছে, এই 3 মসজিদের মধ্যে শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে। এছাড়া এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর কোথাও সওয়াবের উদ্দেশ্যে সফর করা, সেখানে যাওয়া, এটা ঠিক হবে না। আল্লাহর নবী নিষেধ করেছেন। 1 নাম্বার হলো মসজিদুল হারাম, 2 নাম্বার হলো মসজিদ নববী, 3 নাম্বার হলো মসজিদুল আকসা। এই 3টি মসজিদের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে সফর করা, দেখতে যাওয়া, এটা সওয়াবের কাজ। এছাড়া পৃথিবীর কোন মসজিদে সফর করা এটা সওয়াবের কাজ হিসাবে গণ্য করা, সেখানে এই উদ্দেশ্যে যাওয়া এটা জায়েজ। আল্লাহর নবী সর্বপ্রথম মদিনার মধ্যে গিয়ে একটি মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদটির নাম হলো মসজিদুল কুবা। সেই মসজিদের নাম কি? মসজিদুল কুবা। এই মসজিদুল কুবা সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। যেই মসজিদটি নির্মাণের প্রথম দিন থেকে তাকওয়ার উপর ভিত্তি স্থাপন করা হয়েছে, ওই মসজিদের মধ্যে আপনি নামাজ পড়ান, ওই মসজিদের মধ্যে আপনি নামাজ পড়েন। আর সেখানে এমন কিছু মানুষ রয়েছে যারা উত্তম রূপে পবিত্রতা অবলম্বন করে, আর আল্লাহ তাআলা উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তারই পাশে আরেকটি মসজিদ নির্মাণ করেছে মুনাফিকরা, যারা মুসলমান হিসাবে গা ঢাকা দিয়ে রাখে। তারই পাশে মসজিদে কুবার পাশেই সামান্য একটু অদূরে একটা মসজিদ নির্মাণ করেছে। ইতিহাস যেই মসজিদকে মসজিদে জিরার হিসাবে, মুসলমানদের জন্য ক্ষতিকারক মসজিদ হিসাবে ঘোষণা করেছে। আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যখন জিহাদের ডাক এসেছে তখন তিনি স্ত্রী সহবাস অবস্থায় ছিলেন। যখন জিহাদের ডাক এসেছে গোসল করার সময় পান না, জিহাদের ময়দানে গিয়েছেন, সেখানে জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন।
এখন তো ওনাকে গোসল দিতে হবে, কারণ শহীদকে তো গোসল দেওয়া হয় না, কিন্তু উনি তো নাপাক অবস্থায় শহীদ হয়েছেন, এই জন্য ওনাকে গোসল দিতে হবে। আল্লাহ তাআলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার জন্য তার লাশটি আসমানে উঠিয়ে নিয়েছেন। সেখানে ফেরেশতাদের মাধ্যমে তার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার নাম ছিল আবু আমর। তিনি ছিলেন মদিনার একজন বিখ্যাত খ্রিস্টান পাদ্রী। আল্লাহর নবী যখন মদিনায় যাননি, মদিনায় আসার আগে এই মদিনার মধ্যে তার অনেক সম্মান ছিল, তার অনেক গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু আল্লাহর নবী যখন মদিনায় গেলেন তখন তার সম্মান কমতে শুরু করেছে, তার গ্রহণযোগ্যতা কমতে শুরু করেছে। কারণ যার মধ্যে ইসলাম নাই তার কোনো সম্মান নাই, তিনি ইসলাম গ্রহণ করেন না, যার কারণে তার সম্মান এবং গ্রহণযোগ্যতা কমতে শুরু করেছে। এই জন্য আবু আমর রাগান্বিত হয়ে গোসা করে মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গিয়েছেন। সেখানে তিনি চলে গিয়েছেন, তার কারণ হলো তৎকালীন যুগে এই সিরিয়া ছিল খ্রিস্টানদের প্রাণ কেন্দ্র, এই জন্য তিনি সিরিয়ায় চলে গিয়েছেন। সেখান থেকে তিনি মদিনার ইহুদিদের কাছে একটা চিঠি পাঠিয়েছেন, অচিরেই আমি এবং রোম সম্রাট একসাথে যৌথভাবে আমরা মদিনার মধ্যে প্রবেশ করব। মদিনার মধ্যে মুহাম্মদ এবং তার অনুসারী যারা আছে তাদেরকে আমরা এখান থেকে উৎখাত করে দেব। তবে আমাদের কার্যক্রম পরিচালনার জন্য একটা জায়গা তোমরা নির্দিষ্ট করো, একটা জায়গা তোমরা কার্যালয় তোমরা তৈরি করো। এই চিঠি পাওয়ার পর মদিনার 12 জন ইহুদি তারা মসজিদ নির্মাণ করার নামে মুসলমানদের সাথে সাদৃশ্য রেখে তারা মসজিদে কুবার পাশে একটা মসজিদ নির্মাণ করলো। ইতিহাস যেই মসজিদকে মসজিদে জিরার হিসেবে ঘোষণা করেছে, মুসলমানদের ক্ষতিকারক মসজিদ হিসেবে ঘোষণা করেছে। নির্মাণ শেষে ওই 12 জন ইহুদি আল্লাহর নবীর কাছে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটি মসজিদ নির্মাণ করেছি দুর্বল মানুষদের জন্য, যারা রোদের কারণে, প্রচন্ড বৃষ্টির কারণে, যারা অসুস্থতার কারণে মসজিদে কুবার মধ্যে গিয়ে নামাজ পড়তে পারবে না, অক্ষম, তাদের জন্য আমরা কাছে একটা মসজিদ নির্মাণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এই মসজিদটা উদ্বোধন করে দিতেন তাহলে আমরা এখানেই নামাজ শুরু করতাম। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সময় না থাকার কারণে তিনি তাদেরকে বললেন, আমি জিহাদ থেকে ফিরে এসে, যুদ্ধ থেকে ফিরে এসেই এই মসজিদের উদ্বোধন করব। আল্লাহর নবী তাদের দুর্বিষণের কথা তিনি জানেন না, উপলব্ধি করতে পারেন না, এই জন্য তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন। আল্লাহর নবী জিহাদ শেষে মদিনার মধ্যে পা রাখতে না রাখতে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নির্মাণের দুর্বিসন্ধির কথা আল্লাহর নবীকে আয়াত অবতীর্ণ করে সূরা তাওবার মধ্যে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا। যারা মসজিদকে ক্ষতির কারণ হিসাবে গ্রহণ করেছে, মুসলমানদের ক্ষতির জন্য নির্মাণ করেছে, যারা কুফরি কার্যক্রম পরিচালনার জন্য মসজিদ নির্মাণ করেছে, যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মসজিদ নির্মাণ করেছে, যারা ওই ব্যক্তির জন্য ঘাঁটি হিসাবে মসজিদ নির্মাণ করেছে যে ইতিপূর্বে আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ওয়ালা ইয়াহলিফুন্না, যদিও তারা কসম করে বলে যে আমরা এটা ভালো উদ্দেশ্যেই নির্মাণ করেছি,
আল্লাহ তাআলা কসম করে বলেন তারা মিথ্যা বলেছে, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। লা তাকুম ফীহি আবাদা, আপনি এখানে নামাজ পড়বেন না, আপনি এখানে নামাজ পড়বেন না, এই মসজিদ আপনি উদ্বোধন করবেন না। এটা যদিও দেখা যায় মসজিদ নামাজের জন্য নির্মাণ করা হয়েছে, কিন্তু মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য তা নির্মাণ করা হয়েছে, মুসলমানদের ক্ষতি করার জন্য নির্মাণ করা হয়েছে, কুফরি কার্যক্রম পরিচালনা করার জন্য নির্মাণ করা হয়েছে। আল্লাহর নবী যখন এই আয়াত শুনলেন, এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন এই দুইজন সাহাবীকে পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে গিয়ে ওই মসজিদটা আগুন দিয়ে জ্বালিয়ে দেন। এই জন্য যদি আজও পৃথিবীর কোথাও এরকম মসজিদ নির্মাণ করা হয় মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য, এরকম অনেক তো দেখা যায় এলাকার মধ্যে বিভ্রান্তি হয়ে এলাকার মধ্যে ঝগড়া করে, পাশেই একটা মসজিদ থেকে আরেকটা মসজিদের দূরত্ব একেবারে নিকটবর্তী কিন্তু নির্মাণ করা হয়েছে, যাতে এখানের মানুষ এখানে চলে আসে। এখানে এসি লাগানো হয়েছে এই মসজিদের মানুষগুলি সেখানে নেওয়ার জন্য। এই মসজিদগুলি যদিও মসজিদে জিরার নয়, কিন্তু এমন মসজিদ নির্মাণ করা কখনো জায়েজ নেই। মসজিদ নির্মাণের গুরুত্ব আছে, অনেক গুরুত্ব। মুসলিম বিশ্বের জন্য মসজিদ নির্মাণ করা অনেক গুরুত্ব বহন করে। মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো মসজিদ। আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ, জমিনের মধ্যে মসজিদগুলি হচ্ছে আল্লাহ তাআলার ঘর। তুদিউ লি আহলিস সামাই কামা তুদিউ নুজুমুস সামাই লি আহলিল আরদ, এই মসজিদগুলি আসমানে যারা আছে তাদের জন্য আলো প্রদান করে, ঠিক যেরকম ভাবে নক্ষত্রগুলি পৃথিবীবাসীর জন্য আলো প্রদান করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি যেই সম্প্রদায় কোন মসজিদের মধ্যে গিয়ে কালামের তেলাওয়াত শুনবে, কালাম শিক্ষা করবে, শিক্ষা দিবে, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত অবতীর্ণ হবে। আল্লাহ তাআলার রহমত তাদেরকে পরিবেষ্টন করে নিবে। আল্লাহ তাআলার ফেরেশতারা নিরাপত্তার চাদর দিয়ে তাদেরকে ঢেকে নেবে। তারা যেরকম ভাবে আল্লাহর কালাম পড়ে, আল্লাহর কালাম শিক্ষা দিয়ে আল্লাহর সাথে কথা বলছে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর সামনে যেই সমস্ত ফেরেশতাগুলি আছে আল্লাহ তাআলাও তাদেরকে নিয়ে তাদের সামনে কথা বলেন। সুবহানাল্লাহ। মসজিদগুলির মালিক হলো একমাত্র আল্লাহ। যদি আপনি মসজিদ নির্মাণ করেছেন, আপনাকে মালিক বলা হয়, অমুক নির্মাণ করেছে, কিন্তু এই মসজিদগুলির প্রকৃত মালিক কে? একমাত্র মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মসজিদের মালিক। এই জন্য যদি আপনি মসজিদ নির্মাণ করেছেন কিন্তু কাউকে এই মসজিদের মধ্যে আসার জন্য বাধা দিতে পারবেন না। কি বলেন? পারবেন? পারবেন না, কারণ এটা ঘর তো কার? আল্লাহর। এটা ঘর আল্লাহর, আপনি নির্মাণ করেছেন, আপনি এর মালিক নয়। এই ঘরের মালিক হলো একমাত্র আল্লাহ। এই জন্য আপনি যদিও নির্মাণ করেছেন, আপনি কাউকে এই মসজিদের মধ্যে আসতে বাধা প্রদান করতে পারবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। ওই ব্যক্তির চেয়ে জালেম কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে মানুষ আল্লাহর নাম স্মরণ করুক, এতে বাধা প্রদান করে মসজিদগুলিকে বিরান বানানোর জন্য, মুসল্লিহীন বানানোর জন্য চেষ্টা করে। এই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জালেম। আল্লাহ তাআলা ঘোষণা করেছে ওই ব্যক্তি হলো সবচাইতে বড় জালেম, যেই ব্যক্তি মসজিদের মধ্যে মুসল্লি আসতে সুযোগ দেয়। এই জন্য এই ঘর আপনার নয়, এই ঘর আপনি সবার জন্য উন্মুক্ত করে রাখতে হবে। এখানে মানুষ আসতে বাধা প্রদান করা যাবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহর পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলি হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এগুলির মালিক। অতএব এই মসজিদের মধ্যে এসে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। এই মসজিদের মধ্যে প্রশংসা করতে হবে একমাত্র কার?
আল্লাহর প্রশংসা করতে হবে, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। এখানে এসে অন্য কারো প্রশংসা, অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। মসজিদ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান, উত্তম স্থান। আল্লাহর নবী বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত স্থান, সবচেয়ে প্রিয় স্থান হলো পৃথিবীর মসজিদগুলি। আর এই পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট, আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট স্থান হলো পৃথিবীর বাজারগুলি, পৃথিবীর মার্কেটগুলি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ, আর বাজার হলো সর্বনিকৃষ্ট। বাজারের মধ্যে ঘন ঘন বেশি যায় তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ? উজর ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া যারা ঘন ঘন দোকানপাটের মধ্যে যায়, বাজারের মধ্যে গিয়ে বসে, তারা নিকৃষ্ট। হাদিস হিসাবে তারা নিকৃষ্ট, যেহেতু জায়গা নিকৃষ্ট এই জন্য তারাও নিকৃষ্ট হিসাবে প্রমাণিত হয়ে যাবে। আর মসজিদের মধ্যে কি নিকৃষ্ট মানুষ আছে নাকি উৎকৃষ্ট মানুষগুলি আসে? এখানে ভালো ভালো মানুষগুলি আছে, যারা ভালো তারাই তো মসজিদে আসে, খারাপ মানুষ খুব কম আসে। এই জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ, আর সর্বনিকৃষ্ট স্থান হলো বাজার, ঘাট, মার্কেট। মসজিদে নামাজ আদায় করা অধিক সওয়াব, ঘরের মধ্যে আদায় করার চেয়ে মসজিদের মধ্যে নামাজ আদায় করা অধিক সওয়াব। আল্লাহর নবী বলেছেন, সালাতুর রাজুলি ফিল জামাআতি তুদাআফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দিনফান। আল্লাহর নবী বলেন, মসজিদের মধ্যে এসে জামাতে নামাজ আদায় করা ঘরের মধ্যে, বাজারের মধ্যে নামাজ আদায় করার চাইতে 25 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ, 25 গুণ বেশি সওয়াব মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করা। যখন কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে পা বাড়ায়, তখন তার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা গুনাহ ক্ষমা করে দেন, এক একটা সওয়াব তার আমলনামার মধ্যে ঢেলে দেন, আর তার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা বৃদ্ধি করতে হলে একমাত্র কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। আপনার মর্যাদা, সম্মান আপনি উঁচু করতে হলে মসজিদে আসতে হবে। মসজিদে আসলেই আল্লাহ তাআলা এর বরকতে আপনার সম্মানকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিবেন, উঁচু করে দিবেন। মসজিদ হলো ইতিকাফের স্থান। পৃথিবীর কোথাও ইতিকাফ করা জায়েজ নেই, একমাত্র জায়েজ স্থান হলো মসজিদ। মাদ্রাসার মধ্যেও ইতিকাফ করতে পারবেন না, ইতিকাফ করতে হবে একমাত্র কোথায়? মসজিদের মধ্যে। কোন ব্যক্তি যদি এক রাত এক দিন ইতিকাফের নিয়ত করে, তাহলে আল্লাহ তাআলা 3 খন্দক জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক খন্দক হলো 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা, এরকম 300-500 বছর রাস্তা আল্লাহ তাআলা একদিন এক রাত ইতিকাফ করলে জাহান্নামকে দূর করে দিবেন। মসজিদ হলো আল্লাহ ভীরুদের ঘর। যারা আল্লাহকে বেশি ভয় করে তারাই মসজিদে আসে, যারা আল্লাহকে ভয় করে না তারা মসজিদে আসে না। আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হলো সকল আল্লাহ বিরুদ্ধের ঘর। যারা আল্লাহকে ভয় করে তারাই তো মসজিদে আসে, ঠিক কিনা বলেন? তারাই একমাত্র মসজিদের মধ্যে আসে। আমার ভাইয়েরা, এবার আসুন মসজিদ নির্মাণ করার মধ্যে কি ফজিলত রয়েছে, মসজিদ কেন নির্মাণ করবেন, এই মসজিদ নির্মাণ করতে গিয়ে কেন আপনি অর্থ দান করবেন, কেন পরামর্শ দিবেন, তার ফজিলত কি? 1 নম্বর ফজিলত হলো মসজিদ নির্মাণ করা হলো নবীওয়ালা কাজ। এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রায় সব নবীরাই মসজিদ নির্মাণ করার জন্য তারা কাজ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছেন,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণ করা হলো নবীওয়ালা কাজ। মসজিদ নির্মাণ এবং মসজিদ আবাদ করা হলো মুমিনের বৈশিষ্ট্য। যারা মুমিন ব্যক্তি পরকালকে বিশ্বাস করে তারাই একমাত্র মসজিদের মধ্যে এসে মসজিদকে সচল রাখে, আবাদ করে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদকে আবাদ করে একমাত্র ওই সমস্ত লোকেরাই যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, নামাজ আদায় করে, যাকাত প্রদান করে এবং একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, তারাই মসজিদ আবাদ করে। আর আল্লাহ বলেন এরাই হলো হেদায়েত প্রাপ্ত। মসজিদ নির্মাণ আল্লাহ তাআলার রাসূলের আদেশ। আল্লাহর রাসূল আদেশ করেছেন মসজিদ নির্মাণ করার জন্য। আল্লাহর রাসূল তিনি হাদিসের মধ্যে বলেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ ফিদ দুয়ারি ওয়া আন তাযাফফা ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতায়্যাবা। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের যত উম্মত আসবে সকল উম্মতকে বলেছেন তোমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করো, আর এই মসজিদগুলিকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আর এই মসজিদগুলিকে তোমরা সুশোভিত রাখো, এগুলি সব সময় আবাদ রাখো। তাহলে রাসূলের আদেশ হলো মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ করা হলো সদকায়ে জারিয়ার কাজ। মসজিদ নির্মাণ করেছেন, মৃত্যুর পর আপনার কবরের মধ্যে সওয়াব যেতেই থাকবে। আপনি কষ্ট করে সম্পদ উপার্জন করেছেন, ছেলেকে দিয়েছেন, ছেলে ভোগ করার পর নাতি আসবে, নাতি আপনাকে স্মরণ করবে কিনা গ্যারান্টি নাই। নাতির পরে যারা আসবে তারা তো আপনার কথা মনেই রাখবে না, এরপর যারা আসবে তারা তো আপনার কথাই তাদের স্মৃতির মধ্যে থাকবে না, এরপর যারা আসবে তারা তো কোনো কিছুই মনে রাখবে না। আপনার জন্য দোয়া করা তো দূরের কথা, কিন্তু আপনি একটা মসজিদ নির্মাণ করে যান, আপনার জন্য কেউ দোয়া করতে হবে না। অটোমেটিক এই মসজিদের মধ্যে যত মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে তত সওয়াব আপনার আমল নামার মধ্যে যোগ হতেই থাকবে। সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। মান বানা লিল্লাহি মাসজিদান সগীরান কানা আও কাবীরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, চাই সেটা ছোট হোক অথবা বড় হোক, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, মসজিদ নির্মাণ করলেন, কিন্তু মসজিদে যেতে হবে। কি বলেন, যেতে হবে না? মসজিদ তো আবাদ রাখতে হবে। তাহলে মসজিদে যাওয়ার কি ফজিলত? মসজিদে যাওয়ার মধ্যে কি ফজিলত রয়েছে? এক নম্বর ফজিলত হলো মসজিদে গমন করলে সওয়াব হবে, মসজিদে গমন করলে গুনাহ মাফ হবে, মসজিদে গমন করলে আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর ফজিলত হলো হজের সওয়াব পাওয়া যাবে। আপনি মসজিদে যাবেন, হজের সওয়াব পাবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছে, যেই ব্যক্তি ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে ওই ব্যক্তির সওয়াব হলো ইহরাম বাঁধা হাজী সাহেবের মতো। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি চাশতের নামাজ পড়ার জন্য মসজিদে যাবে ওই ব্যক্তি উমরা আদায়কারীর মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মসজিদে গিয়ে এক নামাজ পড়ে আরেক নামাজ পর্যন্ত কোনো কথাবার্তা বলবে না, নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমল নামাটা এই লিগিনের মধ্যে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। বদকারদের আমল নামা সিজ্জিনের মধ্যে রাখা হবে, আর এই ব্যক্তির আমল নামাটা ইল্লিগিনের মধ্যে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তিন নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপদ লাভ করবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ। তিন ব্যক্তির জিম্মা আল্লাহ তাআলা নিয়ে নেবেন। তিন ব্যক্তির জান্নাতের জিম্মা
নিরাপত্তার জিম্মা আল্লাহ তাআলা নিজ হাতে উঠিয়ে নেবেন। এক ব্যক্তি হলো যেই ব্যক্তি জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় গিয়েছে, ওই ব্যক্তি ঘরে ফিরে আসা পর্যন্ত তার জিম্মা আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আর যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো যেই ব্যক্তি মসজিদের মধ্যে যাচ্ছে, মসজিদের মধ্যে যতক্ষণ যাবে, যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে, রাস্তায় থাকবে, ততক্ষণ আল্লাহ তাআলা তার নিরাপত্তার জিম্মা নিয়ে নেবেন। ওই ব্যক্তি যদি এই অবস্থায় ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ারাজুলুন দাখালা বাইতাহু ওয়ারাজুলুন দাখালা ফি বাইতিহি বিসালামিন, যেই ব্যক্তি সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার জন্য ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ঘরের মধ্যে যখন আমরা প্রবেশ করব, আমরা সালাম দিয়ে প্রবেশ করব। কি দিয়ে প্রবেশ করব? সালাম দিয়ে প্রবেশ করব। আল্লাহ তাআলার জিম্মায় আমরা চলে যাব, আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তার জিম্মা নিজ হাতে উঠিয়ে নেবেন। 4 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা সম্মানিত করবেন। যেই ব্যক্তি মসজিদে যাবে তার সম্মান করবেন, তাকে সম্মান দিবেন। মান তাওয়াদ্দা ফি বাইতিহি সুম্মা আতাল মসজিদা ফাহুয়া যায়িরুন লিল্লাহি ওয়া হাক্কুন আলাল মাজুরি আই ইউকরিমাজ যায়িরা, যেই ব্যক্তি নিজ বাড়ি থেকে ওযু করে মসজিদে আসবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার পরিদর্শনকারী, আর আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যাবে ওই ব্যক্তিকে সম্মান করা। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সম্মান করা, ওই ব্যক্তির জিম্মা নেওয়া, ওই ব্যক্তির সম্মান বৃদ্ধি করে দেওয়া আল্লাহ তাআলা নিজ হাতে তিনি উঠিয়ে নিয়েছেন, নিজ তার উপর ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। 4 নম্বর ফজিলত হলো কিয়ামতের দিন আলো হবে। যেই ব্যক্তি মসজিদের মধ্যে যাবে, কিয়ামতের দিন এই যাতায়াতটা তার জন্য আলো হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউযিউ লিল্লাযীনা ইয়াতাখাল্লালুনা ইলাল মাসাজিদি ফিজ যালামি বিনূরিন সাতিইন ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য উজ্জ্বল আলোর ব্যবস্থা করবেন যেই ব্যক্তি অন্ধকারে মসজিদের মধ্যে যায়। যেই ব্যক্তি অন্ধকারে মসজিদের মধ্যে যায় তার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা উজ্জ্বল আলোর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত হলো মসজিদের মধ্যে গেলে, নামাজের আযান শুনে মসজিদের মধ্যে গেলে, মসজিদে যাতায়াত করলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার মধ্যে আশ্রয় করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন ইয়াতাআল্লাকু বিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লাগানো ঝুলন্ত অবস্থায়, অর্থাৎ আযান শুনলেই মসজিদে চলে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন শাস্ত্রীর মানুষকে তার আশ্রয়, তার আরশের নিচে আশ্রয় দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো যারা মসজিদে গমন করে তাদেরকে তার আরশের নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর ফজিলত হলো জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। মসজিদে গেলে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নাজলাতান মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদের মধ্যে যাবে, যতবার যাবে প্রত্যেকবার যাতায়াতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর ফজিলত হলো জামাত না পেলেও জামাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি নামাজের জন্য জামাতের জন্য আসছেন, কিন্তু প্রতিমধ্যে কোনো একটা কারণে, দেরি হওয়ার কারণে জামাত পাচ্ছেন না, কিন্তু মসজিদে গমন করার কারণে, ইচ্ছা করার কারণে এই জামাতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর ফজিলত হলো হেঁটে জামাতে অংশগ্রহণকারীর সওয়াব আল্লাহর ফেরেশতারা লেখার জন্য প্রতিযোগিতা করেন। যারা হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে,
কষ্ট করে মসজিদের মধ্যে আসে, তাদের সওয়াব লেখার জন্য আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করেন কে কার আগে তার সওয়াব লিখবে। এই সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর রাসূল বলেছেন যে এক রজনীতে আমি আল্লাহ তাআলাকে স্বপ্নে এক বিশেষ আকৃতিতে দেখেছি। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, হে মুহাম্মদ, তুমি কি জানো ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে? আল্লাহর রাসূল বললেন, ইয়া রাসূল, আল্লাহর রাসূল বললেন, নাম, আমি জানি, ফিল কাফফারাত, কাফফারাত নিয়ে তারা প্রতিযোগিতা করে, ঝগড়া করে। কাফফারাত কি? আল মাকসু ফিল মসজিদ মা'দাস সালাওয়াত, এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য বসে থাকা। ওয়াল মাশয়ু আলাল আকদামি ইলাল জামাআত, এক জামাতের জন্য মসজিদে গমন করা। ওয়া ইসবাগুল বুদুই ফিল কারাহি, অপছন্দ অবস্থায়, কষ্ট অবস্থায় ওযু করা। ওয়ামান ফাআলা যালিকা, যেই ব্যক্তি এই কাজগুলি করবে, আশা বিখাইরিন, ওই ব্যক্তি কল্যাণের সাথে পৃথিবীতে জীবিত থাকবে। ওয়া মাতা বিখাইরিন, এবং কল্যাণের সাথে তার মৃত্যুটা হবে। ওয়া কানা মিন খাতিআতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আর ওই ব্যক্তি গুনাহ থেকে ওই দিনের মতো হয়ে যাবে যেদিন মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করলে এই সওয়াবগুলি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। মসজিদে আসার কিছু আদব রয়েছে। মসজিদে আসার এক নম্বর আদব হলো নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আপনি মসজিদে কিসের উদ্দেশ্যে আসবেন? নামাজ পড়ার জন্য? আবার নামাজ পড়ার জন্য আসছেন কিন্তু মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে দেখার জন্য। এই জন্য নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে, কারণ নিয়ত অনুযায়ী আপনার আমল নামার মধ্যে সওয়াব লেখা হবে। 2 নম্বর হলো দুর্গন্ধ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ নবী বলেছেন, পেঁয়াজের দুর্গন্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে যাতে মানুষ মসজিদের মধ্যে না আসে, কারণ ফেরেশতারা কষ্ট পায়। মানুষ যার দ্বারা কষ্ট পায়, ফেরেশতারা তার দ্বারা কষ্ট পায়। এটা তো পেঁয়াজের কথা, রসুনের কথা বলা হয়েছে, কিন্তু এখন তো সিগারেট, এখন তো ধূমপান করে মসজিদের মধ্যে আসে, এর দ্বারাও মানুষ কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়। এই জন্য মসজিদে আসার আগে আগে সেগুলি থেকে একেবারে ফ্রেশ হয়ে মসজিদের মধ্যে আসতে হবে। 3 নম্বর আদব হচ্ছে সুন্দর পোশাক পরে মসজিদের মধ্যে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম, তোমরা মসজিদে আসতে সুন্দর পোশাক পরিধান করো। সুন্দর পোশাক তোমরা পরিধান করে মসজিদের মধ্যে আসো। 4 নম্বর আদব হলো ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া। আপনি ঘর থেকে মসজিদের দিকে আসছেন, একটা দোয়া পড়ে আসতে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যেই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে, তখন তাকে বলা হয় যে তোমাকে হেদায়েতের পথ দেখিয়ে দেওয়া হয়েছে, তোমার জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তোমাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করা হয়েছে। আর শয়তান এই দোয়া পড়লে তার থেকে দূর হয়ে যায়। ফলে এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকে, আরে তুমি কেন এই ব্যক্তির পিছনে লেগেছ? এই ব্যক্তি তো হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে, এই ব্যক্তি তো সব ধরনের অনিষ্ট থেকে মুক্ত রাখা হয়েছে, এই ব্যক্তির উপর তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কি দোয়া পড়ব ঘর থেকে বের হওয়ার সময়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর আদব হলো মসজিদে বা পথে বা মসজিদে থাকা অবস্থায়, আপনি মসজিদে আসছেন অথবা পথে, মসজিদের ভিতরে আঙ্গুল ফুটানো যাবে না। আঙ্গুল ফুটানো যাবে না। আঙ্গুল ফুটানো থেকে বিরত থাকতে হবে, কারণ আপনি যখন ওযু করে মসজিদের দিকে আসছেন অথবা মসজিদে বসছেন, তখন কিন্তু আপনি নামাজের মতো আছেন। নামাজ অবস্থার মতো সওয়াব আপনার আমল নামার মধ্যে হচ্ছে। নামাজের মধ্যে যেরকম ভাবে আঙ্গুল ফুটানো যায় না, ঠিক অনুরূপ ভাবে যখন আপনি মসজিদের দিকে আসছেন অথবা মসজিদের মধ্যে বসে আছেন, এই অবস্থায়ও মটকা ফুটানো যাবে না, আঙ্গুল ফুটানো যাবে না। 6 নম্বর আদব হলো ধীরস্থির সহকারে মসজিদে আসতে হবে। খুব দ্রুত দৌড়িয়ে আসা যাবে না, খুব ধীরস্থির সহকারে আস্তে আস্তে আসতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যখন
একামত হয়ে যায় তখন তোমরা দৌড়িয়ে মসজিদের মধ্যে আসবে না, তোমরা ধীরস্থির সহকারে মসজিদে আসবে, যা পাবে তা পড়বে আর যা ছুটে যাবে তা পরে তুমি আদায় করে দিবে। 7 নম্বর আদব হলো আগে আগে মসজিদের মধ্যে আসতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালাউ ইয়ালামু মা ফিত তাজহিরি লাস্তাবাকু ইলাইহি, যদি মানুষ জানতো যে আগে আগে মসজিদে আসার মধ্যে কি ফজিলত রয়েছে, কি বরকত রয়েছে, কি সওয়াব রয়েছে, তাহলে মানুষ এর জন্য প্রতিযোগিতা করত। 8 নম্বর ফায়দা হলো, 8 নম্বর আদব হলো ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। কোন পা দিয়ে? ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে, কারণ আল্লাহর রাসূল সব ভালো কাজের ডান দিক তিনি পছন্দ করেন, এই জন্য ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। 9 নম্বর আদব হলো মসজিদে প্রবেশের সময় দোয়া করতে হবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা আল্লাহর রাসূল পড়তেন। 10 নম্বর আদব হলো প্রথম কাতারে এসে ইমামের কাছাকাছি অবস্থায় বসতে হবে, কারণ প্রথম কাতারের অনেক ফজিলত রয়েছে যেটা আমরা জানি না। নবীজি বলেছেন, যদি মানুষ জানতো, তা দেখতো, তাহলে প্রথম কাতারে বসার জন্য তারা প্রতিযোগিতা করত, লটারির প্রয়োজন হলে লটারি দিত। তাছাড়া অন্য হাদিসে আল্লাহর নবী প্রথম কাতারে যারা বসে না, পিছে চলে যায়, তাদের ব্যাপারে হুঁশিয়ারি করে বলেছেন, কোন সম্প্রদায় যখন প্রথম কাতারে আসা থেকে বিলম্ব করে, তখন আল্লাহ তাআলাও তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতেও বিলম্ব করবে। এই জন্য প্রথম কাতারে বসার জন্য চেষ্টা করত। 11 নম্বর আদব হলো, যদি একেবারে মসজিদ বারান্দা একেবারে ফিলাম ভরপুর থাকে, এমতো অবস্থায় ডিঙ্গিয়ে সামনে আসা যাবে না। 12 নম্বর আদব হলো মসজিদের মধ্যে এসে যদি একান্ত কোনো আলোচনা না চলে, মসজিদের মধ্যে এসে আর জামাত একেবারে নিকটবর্তী না হয়ে যায়, তাহলে 2 রাকাত নামাজ পড়ে বসবে। 13 নম্বর আদব হলো একামত হয়ে গেলে ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ আদায় করবে না। যদি একামত হয়ে যায় তাহলে ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ আদায় করবে না, ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, সুন্নত আপনি পরে পড়বেন। 14 নম্বর আদব হলো অনর্থক কথাবার্তা মসজিদের মধ্যে এসে বলা যাবে না, কারণ মসজিদের মধ্যে যখন ঢুকেছেন তখন নামাজের মতো সওয়াব আপনার আমল নামার মধ্যে হচ্ছে, তখন তো আপনি নামাজ অবস্থায় মনে হয় যেন আছেন। নামাজের মধ্যে যেরকম ভাবে অনর্থক কথা বলা যায় না, ঠিক অনুরূপ ভাবে মসজিদের মধ্যে বসে বসে অনর্থক কথা বলা যাবে না। 15 নম্বর আদব হলো কিবলামুখী হয়ে বসতে হবে, গোল হয়ে বসা যাবে না, কিবলামুখী হয়ে বসতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা নেতা আছে, আল্লাহর নবী বলেছেন মজলিসের নেতা হলো কিবলামুখী হয়ে বসা। কোনো ভালো কাজ যখন করবেন তখন কিবলামুখী হয়ে বসার জন্য নবীজি আদেশ করেছেন। 16 নম্বর আদব হলো মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হবে আর দোয়া করতে হবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 17 নম্বর আদব হলো মসজিদের মধ্যে যতক্ষণ থাকবো ততক্ষণ ইতিকাফের নিয়ত করে থাকতে হবে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।